আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু গল্প করতে, আর তার সাথে নিজের রান্নাগুলোকে কমপ্লিট করে নিতে। বানাচ্ছি আজকে কোপ্তা কারি। এটা চিকেন দিয়ে বানাচ্ছি। কেন, চিকেনের কোপ্তা বানিয়ে নিলে আর বাড়িতে যে আমার পুত্রটি আছেন তার খেতে একটু অসুবিধা কমই হবে। আর বেরোলে যদি রান্নাটা ঠিকঠাক না করে রাখি, বাড়িতে এসে দেখবো টেবিলে ওইভাবেই খাবারটা ধরা পড়ে আছে। তাই আজকে একটু খোসামত করে করছি। চিকেনটাকে পেস্ট করে নিয়ে তাতে সমস্ত কিছু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মাখিয়ে এইরকম কোপ্তাগুলোকে ভেজে নিলাম। আর একটু তাড়া আছে বলে গ্যাসে 3টে গ্যাসই জ্বালিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে কোপ্তার কারিটা হয়ে গেছে। পুরো প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই যে রান্না করতে করতে অর্ধেক রান্নার পরে মনে পড়লো, যা আজকে তো একটু ভিডিওটা করতে পারতাম। আসলে এত মুডি মানুষ আমি, সবসময় আর করা হয় না। আমি না সবসময় চেষ্টা করি নিজেকে সবসময় পজিটিভ রাখতে, তাই এই জিনিসগুলো আমার চলতে থাকে। কখনো হয়তো খোলা আকাশ দেখে কবিতা লিখতে বসে গেলাম, কখনো বা পারফিউম বানাতে শুরু করে দিলাম, কখনো বা বুটিকের কিছু কাজ করছি। একটা শাড়ি অনেক দিন ধরে করছি, কিন্তু শাড়িটা আর শেষ করতে পারছি না। ওটা আমার একটা বোনের শাড়ি, ও করতে দিয়েছে আমাকে, কিন্তু শাড়িটা এখনো পর্যন্ত শেষ করে উঠলাম না। বসলেই কিন্তু একদিনে শাড়িটার কাজটা শেষ হয়ে যাবে। ওই যে আমার মুড আসছে না, তারপরে এটা ওটা করছি, বেরিয়ে যাচ্ছি, মানে একটা না একটা কিছুর মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখি তো, যার জন্যে কি হয়, মানে একটা কাজ যে একবারে বসে শেষ করব সেটা হয় না। কিন্তু রান্নাটা তো আমাকে শেষ করতেই হবে। এটি তো না শেষ করলে আমার বাড়িতে সব কটার একেবারে পেটে ছুঁচো দৌড়াবে। আর পেট ভরা থাকলে, মন শান্তি থাকলে, তখন কাজ আপনা আপনিই সব ঠিক হয়ে যায়। তাই এইটা আপাতত করে নিলাম। আর এরপরে আজকে আর ঘরের কোনো কাজ করব না, বেরিয়ে যাব। আজকে একটু বাইরের কাজ আছে। তবে এর মধ্যেই আমাকে শাড়ির কাজটা শেষ করতে হবে। নাও, স্নান খাওয়া পুজো সব সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তাহলে আজকের জন্য রাখি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।